কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। একটা নাও, একটা। আমি পার্সোনালি মার্কেটের বিস্কুট আমার বাচ্চাকে দিতে তেমন একটা পছন্দ করি না, কারণ এগুলো অনেক সময় ময়দা, বেশি চিনি, পাম অয়েল আর অনেক রকম কেমিক্যাল দিয়ে তৈরি হয়। তাই আজ আবার ঘরেই আমার বাচ্চার জন্য সিম্পল বিস্কুট বানাচ্ছি। এটা খুব কম উপকরণে আর খুব সহজে তৈরি হয়ে যায়। মাত্র 3টে উপকরণে: আটা, গুড় আর মাখন। তো এর জন্য আমি প্রথমেই একটা বাটিতে 100 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব হাফ কাপ গুঁড়ো গুড়। এরপর আমি জ্যাগরি পাউডার আর এই বাটারটাকে খুব ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নেব, যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়ে একটু লাইট হয়ে আসে। এরপর আমি এখানে আস্তে আস্তে 2 কাপ আটা অল্প অল্প করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে ভিডিওতে আমি এখানে অল্প অল্প করে আটা দিচ্ছি আর হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমার ডোটা দেখো একদম রেডি হয়ে গেছে। এটাকে এখন একটু মোটা করে বেলে নেব। এরপর কুকি কাটারের সাহায্যে বিস্কুটগুলোকে শেপ দিয়ে নেব। এখানে আমি মিকি মাউসের কুকি কাটারটা ইউজ করছি। এই কাটারটা ইউজ করে বিস্কুটটা বানালে বিস্কুটটা দেখতে খুব কিউট হয় আর আমার মেয়ে খুব পছন্দও করে। মেয়েও আমার কাছে চলে এসছে মা কি করছে দেখতে, আর সাথে ব্যাগ কাঁধে নিয়ে এসছে আমাকে দেখানোর জন্য। তো এখানে আমি কুকি কাটার দিয়ে বিস্কুটগুলো শেপ দেওয়ার পর আরও যাতে কিউট লাগে তার জন্য একটু চোখ আর মুখ বানিয়ে দিচ্ছি, যাতে আমার মেয়ে এগুলো মজা করে খায়। তো দেখো টুথপিক আর চামচের সাহায্যে আমি প্রত্যেকটা বিস্কুটেরই কিউট কিউট মুখ বানিয়ে দিয়েছি। এখন এগুলো বেক করার পালা। তো আমি এখানে 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য বিস্কুটগুলোকে বেক করে নেব। আমি এভাবেই 15 দিন অন্তর অন্তর আমার মেয়ের জন্য বিস্কুট বানাই, কারণ এগুলো সন্ধ্যের টিফিনে বা আশেপাশে কোথাও ঘুরতে গেলে সাথে ক্যারি করার জন্য একটা খুব ভালো অপশান। আর ও যখন বাইরের বিস্কুট খাওয়ার বায়না করে তখনও এগুলো আমি একদম নিশ্চিন্ত হয়ে কেমিক্যাল ফ্রি, আয়রন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ বিস্কুট। তোমার মেয়ে কিন্তু অপেক্ষা করতে পারছে না, বারবার এসে দেখে যাচ্ছে বিস্কুটগুলো রেডি হয়েছে কিনা। দেখো কিভাবে ওভেনের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। একটা। কেমন হয়েছে? দেখতেই পাচ্ছ কেমন হয়েছে আমার বাবা? বিস্কুটগুলো একদম রেডি। আমার মেয়ে কিন্তু বিস্কুটগুলো খাও। পেয়ে খুব খুশি। এগুলো তোমার আর দাদার। ফটো এখন ভরে রাখবো, তোমরা তারপর পরে খাবে।
চলো এবার আমি তোমাদেরকে বিস্কুটগুলো ভেঙে দেখাই বিস্কুটগুলো ঠিক কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বিস্কুটগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে। আমার মেয়ের তো বানানোর সাথে সাথেই 3-4টে খাওয়া হয়ে গেছে। আর না বাবা, দাও। সত্যি মায়েদের কত কঠোর হতে হয়। ওর বিস্কুটটা ভালো লেগেছে দেখে আমি কিন্তু সব থেকে বেশি খুশি হয়েছি, কিন্তু আমার ওকে বারণ করতে হচ্ছিল কারণ রাতের সময় ও এতগুলো বিস্কুট খেলে রাতের খাবার আর কিচ্ছু খাবে না। এখন এগুলোকে একটা এয়ারটাইট কৌটোতে ভরে রেখে দেবো। এগুলো 1 মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে ভালো থাকে। তবে আমি যেমনটা জানালাম ভিডিওতে, এগুলো আমার 15 দিন যায়। 15 দিন অন্তর অন্তর আমি আবার বানাই। না, এর মধ্যে দাও। কি করবে এটা নিয়ে? সত্যি ওর বিস্কুট খাওয়ার আনন্দ দেখে আমার বিস্কুট বানানো সার্থক। তো তোমরা কি বাচ্চাদেরকে মার্কেটের বিস্কুট দাও নাকি ঘরে বানানো বিস্কুট দেওয়া বেশি পছন্দ করো, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আরও এরকম সিম্পল রেসিপি আর আমার ডেলি লাইফ দেখতে সাবস্ক্রাইব করে পাশে থেকো।